কি ভাবছেন? রামিসা কি সত্যি সত্যি তার হত্যার বিচার পাবে? পাবে না। আসিয়া কি পেয়েছিল? পায়নি। রামিসাও পাবে না। এর কারণ কি জানেন? আমাদের দেশ মুসলিম কান্ট্রি, আর 95% হচ্ছে আমাদের দেশে মুসলিম। কিন্তু তারপরেও ধর্ষণ ধর্ষণের মতো এত বিশাল একটা ব্যাপার, তারপরেও কিন্তু প্রপার এর কোনো শাস্তি নেই, এর কোনো সাজা নেই। তার থেকেও বড় কথা কি জানেন? তার থেকেও বড় কথা হচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকায় ওই ধর্ষক আমার আপনার ট্যাক্সের টাকায় কিন্তু সে পুলিশি প্রটোকলে পায়, এবং তাকে যেন কোনো কিছু না করতে পারে সে পুলিশরা তাকে গার্ড দেয়। আপনার আর আমার ট্যাক্সের টাকায় সে জেলখানায় বসে ভাত খায়। আপনার আমাদের সন্তানদেরকে ধর্ষণ করে। মানা যায়? ভাবা যায়? একবারও চিন্তা করা যায়? হ্যাঁ। শুনেন, ক্লিয়ার কার কথা কি, যদি অল্প কোনো কিছু টাকা থাকে না, তাহলে এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যান। আর যদি সেটা না থাকে তাহলে কি করবেন? সর্বোচ্চ সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আপনার সন্তানকে সেফলি লালন পালন করেন। এখন তো ছেলে তো ভালো কথা, এখন তো মেয়ে ছেলে উভয়ই সংকটে আছে, এবং দুতরফা থেকে ধর্ষিত হচ্ছে। এটি হচ্ছে বড় ব্যাপার। আর আরেকটা ব্যাপার কি জানেন? আরেকটা ব্যাপার হচ্ছে, রামিসার যে ধর্ষক সেটা যদি হুজুর হইতো, তাহলে কিন্তু ব্যাপারটা আরো অন্য ভিন্ন রকম রূপ নিত। আর এটাই হচ্ছে কি আমাদের সমাজ, আর এটাই হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা। এই দেশে কখনোই রামিসা আসিয়া কেউই বিচার পাবে না, কেউই বিচার পাবে না। আমরা অনেক বেশি, অনেক 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 বেশি আন্দোলন করব। 10 থেকে 15 দিন আরেকটা নতুন টপিক আসবে, তারপরে সবকিছুই ভুলে যাব। আর এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, আর এটাই হচ্ছে আমরা বাঙালি। অল্প যদি কোনো কিছু টাকা থাকে না, তাহলে এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যান। আমি একটা কথা বলি, আমাদের দেশে 95% মুসলিম কান্ট্রি। আসলে ধর্মর যে ব্যাপারটা না, ধর্ম যতই বড় হোক, যদি আইনি ব্যবস্থা যদি ভালো না হয় না, তাহলে আপনি কখনোই আপনার বিপদে কখনোই দেশকে রাষ্ট্রকে সাথে পাবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, যেন মা বাবারা তাদের সন্তানদেরকে হেফাজতে রাখতে পারে। সালামু আলাইকুম।